আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সকালে হচ্ছে আজকে ছোলা বোনা খেয়েছিলাম মুড়ি দিয়ে, দেখতে পাচ্ছিলেন বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাজারের মধ্যে। তো অনেক দিন হয়ে গিয়েছে আমি কিন্তু বাজারে যাই না, আপনাদের ভাইয়াই এখন বাজার করে রেগুলার। তো আজকে আমি চলে গিয়েছি বাজারের মধ্যে, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে আসব। তো আমার অনেক দিন ইচ্ছে করতেছিল রূপচাঁদা মাছ খাওয়ার জন্য, আমার মেয়েরও বেশি পছন্দ করে। এই জন্য চলে গিয়েছিলাম বাজারের মধ্যে, দেখতেই পাচ্তেছেন। তো বাজার থেকে নিয়ে আসছি রূপচাঁদা, রূপচাঁদা আর হচ্ছে খালিগনিয়া, আর হচ্ছে নিয়ে আসছিলাম সামিলা মাছ, এরপরে আরও নিয়ে আসছিলাম মুরগি 2টা। তো আর হচ্ছে টুকিটাকি কিছু সবজিও নিয়ে আসছিলাম। তো আলু টালু সবগুলো বাসার মধ্যে ছিল, এই জন্য এগুলো আনা হয় নাই। তো আরও নিয়ে আসছিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো বন্ধুরা সবগুলো দেখতে পাচ্তেছেন। এখন হচ্ছে আমি সবগুলো এখানে একটা একটা করে বের করে নিতেছি। তো আমি হচ্ছে যেগুলো সবজি জিনিস এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আমি হচ্ছে সকালে রান্না করে গিয়েছিলাম, রান্নার মধ্যে ছিল কচুর ডগা রান্না করেছিলাম। তো এগুলো আপনাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো সবগুলো কাটাকাটির পরে এরপরে হচ্ছে এখন আর রান্নাবান্না শেয়ার করি না, এখন হচ্ছে বিকালের টাইম। তো আমি যে মুরগি নিয়ে আসছিলাম ওইখান থেকে আমার মেয়ে অর্ধেক মুরগি নিয়ে নিয়েছিল। তো দেখতে পাচ্তেছেন কি করতেছে, দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে মুরগি কিছু চিকেন টেন্ডার বানিয়ে নিবে, আর কিছু হচ্ছে শাসলিক বানিয়ে নিবে। এই শাসলিকগুলো হচ্ছে মিনি শাসলিক। তো বন্ধুরা কিভাবে শাসলিক রেডি করবে বাসার মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের আপুরা, খালামণিরা, আন্টিরা, ভাই ও বোনেরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন শাসলিকগুলো কীভাবে রেডি করতেছিল। তো এগুলো একদম ছোট ছোট করে রেডি করতেছিল, কারণ এগুলো হচ্ছে বাসায় রেডি করা শাসলিক, মিনি শাসলিক। তো এগুলো হচ্ছে বিকেলের নাস্তার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। হোটেলে, রেস্টুরেন্টে সব জায়গায় এগুলি বিক্রি করে, কিন্তু ওখান থেকে খাওয়ার চেয়ে বাসায় নিজের ইচ্ছে মতো খাওয়া যায়। তো দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আমার মেয়ে এগুলো রেডি করতেছিল, তো আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা, আমার কাছে কিন্তু আমার মেয়েদের এরকম ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দর করে এক একটা শাসলিক বানিয়ে নিয়েছিল। তো সবগুলো বানানো শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে বেজে নেওয়া হবে। এখানে হচ্ছে একটা আলু নিয়েছিলাম, এটা হচ্ছে বড় একটা আলু, এগুলোও কাটাকাটি করে ধুয়ে রেখেছি, সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এগুলো রেডি করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে সবগুলো রেডি হয়ে গিয়েছিল। এখন শাসলিকগুলো প্রথমে বাজানো হয়ে গেলে এরপরে হচ্ছে এই চিকেন টেন্ডারগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্তেছেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, এখানে ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়েছিল, তেলের মধ্যে হচ্ছে এক একটা শাসলিক বসিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের যদি একটু হলো আমার কথাবার্তা, কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা সবগুলো শাসলিক এখানে দেওয়া হয়ে গিয়েছিল, নিচের দিকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে উপরের সাইড নিচে দিয়ে দেবে। এরপরে সুন্দর করে বাজানো হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে খেতে বসে যাব। তো এখন হচ্ছে এই চিকেন টেন্ডারগুলো বানিয়ে নিতেছিল, এখানে হচ্ছে ময়দার মধ্যে একটু একটু ময়দা লাগিয়ে নিতেছে একটু বাজানো ভালো হওয়ার জন্য। তো দেখতে পাচ্তেছেন শাসলিকগুলো খুব সুন্দরভাবে বাজানো হয়ে গিয়েছিল, এখন হচ্ছে একটা একটা করে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন এদিকে হচ্ছে চিকেন টেন্ডারগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্তেছেন। এভাবে আপনারা যদি চাইলে বাসার মধ্যে বিকেলের নাস্তার মধ্যে, সকালের নাস্তার মধ্যে আপনারা চাইলে বাসার মধ্যে এরকম রেডি করে বাচ্চাদেরকে খেতে দিতে পারবেন।
কোনো আত্মীয় স্বজন মেহমান আসলে ওদেরকেও খেতে দিতে পারবেন। এটা একটা অনেক সুন্দর একটা নাস্তা, একটু কষ্ট করে হলেও নিজেরা নিজের মতো করে বানিয়ে নিলে খেতে খুব বেশি ভালো লাগে। রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজা হয়। দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছিল, দেখতে যেরকম সুন্দর লাগতেছে মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে হচ্ছে সবগুলো শাসলিক বানিয়ে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে একটা জাকনির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এখন চিকেন টেন্ডারগুলো সবগুলো বাজিয়ে নিতেছি। অন্য চুলার মধ্যে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও বানিয়ে নেওয়া হয়েছে, একদম সুন্দর করে বেজে বেজে নিয়েছি দেখতে পাচ্তেছেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যারা লাইক দেন নাই প্লিজ আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমাদের সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুক। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।